আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। কুলপির নিশ্চিন্দপুর রাখালদাস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এদিন বেলপুকুর অঞ্চলের শিক্ষানুরাগী নাগরিকবৃন্দের উদ্যোগে 2026 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করতে দেখা যায়। এদিন মূলত 4টি স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে কৃতি সম্বর্ধনা দেওয়া হয়, তা এমনটাই দেখা গেল এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রথমে মঞ্চে এক ঝাঁক অতিথিদের মধ্যে বরণ করে নিতে দেখা যায়। এরপর এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন মঞ্চে অতিথিরা বর্তমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য দিতে দেখা যায়। অনুষ্ঠান জুড়ে নৃত্য পরিবেশন ছিল চোখে পড়ার মতো। এদিন এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান জুড়ে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে কুলপির বেলপুকুর অঞ্চলের শিক্ষানুরাগী নাগরিকবৃন্দের পরিচালনায় অভিনব এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এলাকাতে ব্যাপক নজর কেড়ে নিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। আমাদের এটা প্রথম বর্ষ এবং কেন এই উদ্যোগ যদি আমরা বলতে চাই তাহলে আমাদের পরিষ্কার কথা, আমরা আমাদের নিজের সংস্কৃতি, সেটা আমাদের সংস্কৃতি নয়, সেটাকে পরিত্যাগ করে আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেটাতে ফিরে আসাই আমাদের মূল লক্ষ্য এবং শিক্ষাকে উদযাপন করা, মেধাকে উদযাপন করা, এটাই আমাদের মূল লক্ষ্য। কি বার্তা দেবেন এখান থেকে? একটাই বার্তা দিতে চাই, মেধা সবার আগে এবং মেধাকেই সম্মান দিয়ে এগোতে হবে। কোনো রাজ্য, কোনো দেশ যদি এগোতে চায় তাকে মেধাকেই সবার আগে প্রাধান্য দিতে হবে। আগামী দিনে কি লক্ষ্য থাকবে? আগামী দিনে আমাদের লক্ষ্য আরও বৃহৎভাবে এই মঞ্চটাকে তৈরি করা এবং এই মঞ্চে আরও বৃহৎভাবে, আরও বড় স্তরে যাতে আমরা আরও ছাত্রছাত্রীদেরকে জড়ো করতে পারি, তাদের সম্মানিত করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। কটা স্কুলকে সম্বর্ধনা দিলেন? এবছর আমরা 4টি স্কুলকে সম্বর্ধনা দিচ্ছি এবং আগামীতে লক্ষ্য আছে আরও বেশি, অন্তত 10টি স্কুলকে আগামী বছর, সেটা পুরো ব্লককে আমরা যাতে কভার করতে পারি, সেই ব্লকটাকে আগামী দিনে আমরা এবং এই অঞ্চলের অনেক গুণীজন যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং আগামী দিনেতে মঞ্চের আহ্বানে তারা উদ্যোগী নেবেন। আরও বেশি যারা মেধা সম্পন্ন ছাত্রছাত্রী তাদেরকে পড়াশোনার দায়িত্ব অনেকে নেবেন বলে ছাত্রছাত্রীরা এই সরকার পরিবর্তন হয়েছে, এই সরকারের প্রথম থেকে যে সদিচ্ছা, অর্থাৎ দুর্নীতি কোনো শিক্ষাক্ষেত্রে চলবে না, তাই ছাত্রছাত্রীদের কাছে একজন মাস্টারমশাই হিসেবে আমার পরামর্শ, পড়াশোনা করো, মেধাকে ঠিক জায়গায় সবাই পৌঁছে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম প্রশান্ত পাজা, বেলপুকুর মঞ্চের হচ্ছে সব। নিশ্চিন্দপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।